আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ আমাদের জিমে গিয়েছিলাম, মানে জিমের আজকে আমাদের ফার্স্ট ডে। কারণ ঠান্ডার মধ্যে হাঁটার সুযোগটা এত কম, যার জন্য জিমের প্রয়োজনটা এখানে খুব বেশি। আজকে সাডেনলি এত গরম, চারদিকে বরফ দেখেন, কিন্তু এত গরম যে মনে হচ্ছে যে আবার সেই সামারের গরম চলে আসছে। দাঁড়ান আপনাদেরকে বরফটা আগে দেখাই। এই যে দেখেন চারদিকে কত বরফ, যে বাঁধন হেঁটে যাচ্ছে এই যে। কিন্তু আজকে রোদের তাপটা অনেক বেশি এবং পুরো গরম লাগতেছে, এখন আর জ্যাকেট পরে থাকতে কষ্ট হচ্ছে, এত প্রচন্ড উত্তাপ। এবং আকাশের রং দেখেন, আজকে অনেকদিন পরে আকাশটা একদম নীল এবং সেই সামারের আকাশের মতো হয়ে গেছে। আমি ফেসে ঘামতেছি। হ্যাঁ বাঁধন, কিছু বলবা? এটা একটা ভিন্ন অভিজ্ঞতা না, যে এত স্তূপ স্তূপ করা অসংখ্য বরফ, অথচ আমাদের প্রচন্ড গরম লাগতেছে আজকে। এই যে আমরা একটা বেকিং ট্রে কিনছি, ওটা এখন হাতে করে নিয়ে যেতে হচ্ছে। 1.5 টাকার একটা জিনিস কিনতে, আর কিনে নিয়ে বের হয়েছি 12 টাকার। ঠিক আছে, ওইটা কেনার জন্য আমি জিম থেকে বের হয়ে তোমাকে কেন বললাম একবার ডলার আমায় যাই, ভুলে গেছি। হ্যাঁ, কি বলছিল? আমি যে জন্য গেছি আমি সেটা নিছি। সেটা তুমি যেতে যেতে মনে করছো না, ওটা বাসা থেকে ওটা মনে করে আসছিলাম। এটা আমার মনে ছিল না, আমার কথা বলা ছিল আমাদের তো কিছু না কিছু নিতে হবে। আমি তোমাকে পুশ করলাম ডলার আমায় যাবো একটা লক কেনার জন্য, সেটা কিনছো? ওহো, এই লক আছে তো বাসায়, ওই যে দেশ থেকে নিয়ে এসেছিলাম লাগেজে, ওই লক আছে। হবে না কেন? এখানে কেউ তোমার লক চুরি করবে না। এই যে দেখেন বিল্ডিং এর সাথে কি সুন্দর করে বরফ লেগে আছে। এই বরফগুলো কিন্তু যখন আরো অনেক বেশি করে লেগে থাকে যখন বরফ পড়ে, এবং এই বরফগুলো যখন গলে গলে নিচে হয়ে থাকে, পুরো ফ্রোজেন মুভিতে যেরকম ওই রকমই লাগে দেখতে। পুরো গরম লাগতেছে আমার, এখন আমি পুরো জ্যাকেট খুলে হাঁটতেছি। সামারের রোদ, সামারের রোদ, এটা রোদটা একদম সামারের মতোই, কিন্তু জাস্ট স্নো আছে বলে এখন ঠান্ডা লাগছে। এই যে বরফে দেখেন ছোট ছোট টিলা। আমি ওইদিকে ভিডিও করার সুযোগ হয় নাই, ওইদিকে ছিল আরো অনেক বড় বড় টিলা। এই যে বরফ, এই যে দেখেন চারদিকে সব ছোট ছোট টিলা। এরকম করে যদি খালি 1 সপ্তাহ থাকে, সব গাছের পাতা জমে আবার নতুন করে বের হয়ে যাবে, কারণ গাছ খুব খুব টেন্ডার হয়ে আছে। খালি ঠান্ডা। কি সুন্দর ক্রিসমাস ট্রি গুলা। এখানে অনেক পাখি থাকে, এই বরফের মধ্যে, ঠান্ডার মধ্যেও এই গাছটার মধ্যে অনেক পাখি থাকে। সাধারণত আমরা যখন বরফের মধ্যে হাঁটি, এখানে অনেক ঠান্ডা থাকে, তাই না বাঁধন? তখন যেটা হয় যে মানে যখন খুব বেশি ঠান্ডা থাকে, তখন ঠান্ডায় আমরা হাঁপাতে থাকি, কারণ হাঁটার জন্য এখানে অনেক এনার্জি খরচ করে হাঁটতে হয়। কারণ জানেন যে বরফের মধ্যে হাঁটা যাতা কথা না। এখন তো বরফগুলো ক্লিন করা হয়েছে, মাঝে মাঝে এটা অনেক দূর পর্যন্ত পা ডেবে যায় এর মধ্যে। এই যে দেখেন আরেকটা ঢিবি বরফের। আকাশটা কি যে চমৎকার লাগতেছে, আমার বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে সামার চলে আসছে, খুব খুশি লাগতেছে আমার। ও হ্যাঁ, ট্রেটা দিয়ে এখন বাঁধন মাথার ইয়ে বানিয়ে ফেলছে। কানাডায় যেটা হয় যে আপনি দোকান থেকে কিছু কিনলে কিন্তু শপিং ব্যাগ দেওয়া হয় না, কারণ এই দেশে ওরা চায় যে
যত কম পলিথিন বা এসব ব্যাগের ব্যবহার হোক, সবাই চায় যে রিইউজেবল ব্যাগ মানুষ ব্যবহার করবে। সো আপনি কিছু কিনলে ইদার আপনাকে একটা ব্যাগ কিনে ব্যাগে নিতে হবে, অথবা আপনার এরকম সাথে ব্যাগ নিয়ে গেলে সেখানে নিতে হবে, না হলে হাতে করে নিয়ে এরকম করে হেঁটে হেঁটে আসতে হবে বাসায়। ইভেন ক্লদিং আইটেম কিনলেও আপনাকে কোনো ব্যাগ দেওয়া হবে না, কোনো শপিং ব্যাগ দিবে না, জাস্ট ক্লথটা হাতে ধরাই দিবে। দেখেন কি সুন্দর, পুরো সামারের একটা ভাইব, কিন্তু চারদিকে অনেক বড়, সুন্দর ডিজাইন হয়ে আছে বরফের। এখন এই বরফগুলো গলতে শুরু করে দিচ্ছে, এজন্য খুব ময়েস্ট হয়ে আছে বরফগুলো। খালি হাতে আজকে ধরে মজা করে ভিডিও করতে পারতেছি। এই যে দেখেন বরফের সব রাস্তায় ঢিবি, এই যে ছোট ছোট ঢিবি, আর কিছু কিছু জায়গায় অনেক বড় বড় ঢিবিও আছে। খুবই ভালো। এই যে দেখেন, দেখে বোঝা যাচ্ছে না, যেগুলোর মধ্যে যে হাঁটাটা কষ্ট আর কি, সব বরফের মধ্যে দিয়ে। যেমন বাঁধন আজকে স্নো বুট ভুল করে আর অফিসে রেখে আসতে, রেখে নর্মাল জুতা পরে বের হয়েছে, কেটস পরে, তো ওর কষ্ট হচ্ছে। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। এই যে ঢিবি, সব বরফ, কি সাদা এবং ফ্রেশ মনে হচ্ছে না, কিন্তু ভুলেও কিন্তু এসব বরফ তুলে খাবেন না। এই যে দেখেন এর মধ্যে হাঁটতেছি, পড়ে গেছে ওর হাত থেকে। এই যে দেখেন আকাশ কি সুন্দর, আর আমরা চলে এসেছি বাসার সামনে। আজকে প্রথম দিন জিম করে আসলাম, দেখেন ঘেমে গেছি একেবারে। খুবই ভালো লেগেছে, কারণ এখানকার যন্ত্রপাতিগুলো খুবই ভালো, সিস্টেমও খুব ভালো, ক্লিন এবং খুবই ফ্রেন্ডলি ওয়েদার। নেক্সট ভিডিওতে দেখাবো, বাসার সামনেই দেখাই। এই যে দেখেন আমার ঘরের দরজার সামনে কেমন বরফ জমে আছে। এখন বাসায় ঢুকে যাই।